একটু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাদের বলতে চাই। জাকির একটু পার্টে বলতে যাচ্ছিল, বলতে বলতে অন্য পার্টে যাচ্ছিল। সর্বোপরি দরকার আমাদের যেটা, একটা সমাজ, একটা ব্যবস্থাপনা, একটা ব্লক, একটা জেলা যদি এগিয়ে নিয়ে যেতে চায়, তার জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষা। আমি আজও মনে করি আর একটু কেন বেশি পড়াশোনা করলাম না। দাদা কলেজের প্রফেসর, ভাইজি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, ভাইপো পুরুলিয়ার ডক্টরেট, মেয়ে বিএ থার্ড ইয়ার দীনবন্ধু এন্ডোস কলেজের সিও। আমি জাকিরকে বলছিলাম আগামী 3 মাসের মধ্যে খুব একটা লড়াই আছে, আমার মনের মধ্যে একটা লড়াই চলছে। বলছে কি? আমি যে আমার মেয়েকে নিয়ে, জানি না উপর আল্লাহ সেই লড়াইটা সাকসেসফুল করতে পারবে কিনা। তাই সেই জায়গাটা দাঁড়িয়ে একটা কথা বলি, সব কিছু যেখানে যান না কেন, শিক্ষাটার প্রয়োজন হবে। আর এই শিক্ষাটা না থাকলে কোনো দিন আগানো যাবে না। শিক্ষকতা করে, শিক্ষক হয়ে পড়াশোনা করে কে বাবার ভাত দিচ্ছে না করছে সেটা সামাজিক ব্যাধি, কিন্তু দরকার আমাদের একটা সমাজ এগিয়ে নিতে গেলে শিক্ষা। আমি নাপিতখালীবাসীর কাছে বলবো, আমার এলাকাবাসীর কাছে বলবো, সবাই চেষ্টা করুন আপনার বাচ্চাটাকে শিক্ষায় শিক্ষিত করা। আমি জানি আমাদের পরিবারে, আমাদের ফ্যামিলির মধ্যে কিছু মায়েরা, যখন কিছু দিদিরা আসছে অন্য পরিবার থেকে, তাদের এখানে বিবাহিত হয়ে বিবাহ বৈবাহিক সূত্রে বধূ হিসেবে আসছে, তারাই কিন্তু আমাদের সমাজটা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছে। তারা কিন্তু বলছে আমার গর্ভের সন্তানটাকে আর পিছিয়ে রাখবো না। তারা জানে তার স্বামী হচ্ছে হয় মদ খাচ্ছে, না তার স্বামী হচ্ছে পড়াশোনা করে না, সাংস্কৃতিক জগৎ থেকে শিক্ষার জগতে পিছিয়ে আছে, কিন্তু ওই মা, ওই দিদি কিন্তু আমাদের এগিয়ে দিচ্ছে। আমি আশা করব ওই সমস্ত দিদি, ওই সমস্ত বোন, ওই সমস্ত আমাদের বধূদের, তারা যেন আমাদের সমাজটাকে পরিবর্তন করে দেয়। আমাদের আবার আশীর্বাদ থাকলো তাদেরকে, আর তাদের সহযোগিতা হিসেবে আমরা গ্রামবাসী করব। সাথে সাথে একটা কথা বলবো, একটা ঘন কালো দিন আসছে আমাদের সবার মনের মধ্যে। আমি সর্বসময় আমরা যেন উচ্চ মহলে মিটিং করি, উচ্চ মহলে যেন আলোচনা করি, তখন আমরা চিন্তিত, আমরা খুবই চিন্তিত। আজকে যখন বাসন্তী চৌমাথাতে মিটিং করছিলাম, আমি বক্তব্য বলছিলাম, খুব কঠিন একটা পরিস্থিতি দিন আসছে, যে দিনে কালীচরণ বাবু জায়গা দান করছে ক্লাবে। কার ক্লাবে? সম্পাদক হচ্ছে মশিবুর রহমান লস্কর। আর কালীচরণ বাবুকে, তিনি একটা হিন্দু সম্প্রদায়ের মানুষ। আজকে সেই জায়গাটা দাঁড়িয়ে সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গাটা, সমস্যাটা হচ্ছে এই জায়গাটায় অন্ধের শিরায় শিরায় কষ্ট যন্ত্রণা আমাদের ভোগ করতে হচ্ছে। এটা আমাদের দেশে যারা বাস করছে, যারা আমাদের দেশটাকে চালাচ্ছে, যারা আমাদের দেশটাকে আগে নিয়ে যাওয়ার কথা ছিল, যে দেশটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে গেছে, যে সমস্ত হাজার হাজার সৈনিকরা, সেনাপতিরা, বীরেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে যারা আমাদের দেশটাকে, আমাদের 200 বছর ধরে ইংরেজদের নাগপাশ থেকে মুক্ত করে আমাদের হাতে তুলে দিয়েছে, তারা কিছু চাইনি। দীনবন্ধু থেকে আরম্ভ করে, ভগৎ সিং থেকে আরম্ভ করে, ক্ষুদিরাম বিনয় বাদল থেকে, মাতঙ্গিনী থেকে আরম্ভ করে, প্রীতিলতা থেকে আরম্ভ করে, যারা আমাদের দেশটাকে তুলে দিয়েছে আমাদের হাতে, মাওলানা আবুল কালাম আজাদ থেকে, তারা আমাদের কিন্তু যে দেশ আমাদের স্বপ্ন দেখেছিল সেই দেশ আর দেশ নেই। দেশে প্রতিদিন মুসলিম সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হচ্ছে। যে দেশে হচ্ছে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে ডক্টর আম্বেদকর, যিনি হচ্ছে 2 বছরের উপরে সংবিধানটা তৈরি করেছিলেন, 2 বছর ধরে ডক্টর আম্বেদকর, তিনি হচ্ছে ডক্টর জগতের হেড, তিনি হচ্ছে পশ্চিম বাংলায় বাড়ি। তিনি 2 বছর ধরে কাটা ছেটা করে সংবিধান করেছিলেন। পৃথিবীর সেরা সংবিধান হচ্ছে ভারতবর্ষের সংবিধান, যে সংবিধানের প্রথমে লেখা আছে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, আদিবাসী, দলিত, কোল, ভিল, মুন্ডা সকল সম্প্রদায়ের মানুষ এখানে বাস করবে। যার জন্য যখন ভারতবর্ষ ভাগ হয়ে যায়, জিন্নাহর নেতৃত্বে পাকিস্তানে চলে যায় এক দল, বাংলাদেশে চলে যায় এক দল। বাংলাদেশ, পাকিস্তান, ভারত মিলে একটাই নাম ছিল ভারত, যে রাজা ভরতের নাম অনুযায়ী হয়েছিল ভারত। সেখানে মহাত্মা গান্ধীর নেতৃত্বে বহু মুসলিমরা বলেছিল, শাহান আজরা থেকে আরম্ভ করে বহু মুসলিমরা বলেছিল, আমার জন্মভূমি আমরা ছেড়ে যাব না পাকিস্তানে, এখানে গণতান্ত্রিক দেশ, এই দেশে আমরা